দেখছেন ডিমটা আসতেছে আসতেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। দীর্ঘ 3 দিন পরে মনে আজকে লং ভিডিও করার সাহস নিয়ে বের হইছি, কারণ ওয়েদারের যে অবস্থা, কিছুক্ষণ পর পর বৃষ্টি হইতেছে। আজকে লাস্ট 2 দিন তো ভিডিও করতেই পারতেছিলাম না, কিছুক্ষণ পর পর বৃষ্টি নামতেছে। তো আজকে যে বিষয়ে ভিডিও, সেটা কোয়েল পাখি যারা পালন করেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে আমরা যখন কোয়েল পাখির খামার করে থাকি, আমাদের কোয়েল পাখির পেটের ভিতরে অনেক সময় ডিম আটকে যায়। আজকে আমার কোয়েল পাখির একটা পেটের ভিতরে ডিম আটকে গেছে, ওই ডিমটা আমি কিভাবে বের করি ওইটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। কারণ অনেক সময় দেখা যায় যে এই ডিমটা যদি আপনারা নিজে বের করে না দেন, তো তখন যদি দেখা যায় যে পেটের ভিতরে ডিমটা আটকে কোয়েল পাখির অনেক সময় মারা যায়। শর্ট ভিডিও করছি এই নিয়ে, বাট আজকে একটা লং ভিডিও করতেছি আপনাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য, কারণ শর্ট ভিডিওতে সবকিছু আর কি বলা যায় না। তো এইখানে আছে হচ্ছে কি আমাদের ওই কোয়েল পাখিটা। কোয়েল পাখিটার যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন অন্যান্য কোয়েল পাখি থেকে কোয়েল পাখিটা কিন্তু একটু চুপচাপ নিশ্চুপ হয়ে আছে, কারণ ওর পেটের ভিতরে ডিমটা আটকে গেছে। তো আপনারা যখন দেখবেন আপনাদের কোয়েল পাখিগুলো ঠিকঠাক মতো হাঁটাচলা করতেছে না, এক জায়গার ভিতরে ঝিম ধরে বসে আছে, আপনার রানিং কোয়েল পাখি যেগুলো ডিম দিতেছে, যদি ধরে দেখেন যে ওর পেটের ভিতরে ডিম আছে বাট ও পারতেছে না, তাহলে আপনারা এই কাজটা করবেন, না হলে করার দরকার নাই। পাশাপাশি অবশ্যই যেসব কোয়েল পাখি এরকম পেটের ভিতরে ডিম আটকে যাওয়ার সমস্যাটা দীর্ঘদিন হবে, সেসব কোয়েল পাখিকে অবশ্যই ক্যালসিয়াম এবং ভিটামিন দিতে হবে, তাহলে এই সমস্যাগুলো হবে না। তো এখন আমি দেখাই যে কিভাবে আমরা আমাদের এই কোয়েল পাখির পেটের ভিতর থেকে ডিমটা বের করি। কোয়েল পাখিটাকে এখানে আমি নিয়ে আসছি। যদি সাবধানতাভাবে বের করেন তাহলে বিন্দুমাত্র কোনো সমস্যা হবে না, আর যদি না জেনে আন্তাজে চাপাচাপি করেন তাহলে কিন্তু সমস্যা হবে। আমি সুন্দরভাবে দেখাই। ফার্স্টে আগে এরকম ভাবে কোয়েল পাখিটা ভালোভাবে ধরে নেবেন, যেন কোয়েল পাখিটা ব্যথা না পায় এবং লড়াচড়া কম করে। তার পরবর্তীতে কোনো কিছু আর কি কাছে নিয়ে জাস্ট ওদের ড্রপিং এর যে রাস্তাটা আছে, এই যে রাস্তাটা না, এটার এরকম মাঝামাঝি ধরবেন। হ্যাঁ, মাঝামাঝি ধরলে আপনারা বুঝতে পারবেন যে এখানে ডিমটা আছে বা মুখের কাছে চলে আসছে, বাট ডিমটাও পারতেছে না, এই হচ্ছে কি ব্যাপারটা। দেন আপনারা এই যে মাঝামাঝি ধরবেন, ধরে আলতোভাবে, দেখ ক্লিয়ারলি দেখো, আলতোভাবে চাপ দিবেন, আলতোভাবে এরকম ভাবে চাপ দিবেন যেন ভিতরে ডিমের কোনো বিন্দুমাত্র সমস্যা না হয়। হ্যাঁ, এই যে দেখছেন অলরেডি কিন্তু দেখা যাইতেছে ভিতরে যেন বিন্দুমাত্র ডিমের কোনো সমস্যা না হয়। ভিতরে যদি ডিম ভেঙে যায় তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। দেখছেন ডিমটা আসতেছে ব্লার হয়ে যেতেছে। আচ্ছা, আমরা আমাদের কোয়েল পাখির ডিমটা পেটের ভিতর থেকে খুব সুন্দরভাবে বের করতে পারছি। আপনারা যদি ডিমটার দিয়ে খেয়াল করেন, দেখেন ডিমটা কিন্তু অলরেডি ফাটল ধরে গেছে। হ্যাঁ, এই যে ফাটল ধরছে। এই ডিমটা যদি আমি বের না করতাম, তাহলে যদি আর কি ডিমটা ভিতরে ভেঙে যেত, তাহলে কিন্তু কোয়েল পাখিটার একটা সমস্যা বা একটা দুর্ঘটনার শিকার হইতে পারতো। তো সেই কারণে আমরা আগে থেকেই দেখি আর কি পদক্ষেপটা নিতে হবে, না হলে কিন্তু বড় ধরনের দুর্ঘটনা হয়ে যাবে। দেখেন ডিমটা একদম ফাটল ধরে গেছে। হ্যাঁ, এই ডিমটা যদি বাই চান্স কোয়েল পাখির পেটের ভিতরে ভেঙে যাইতো, তাহলে কিন্তু দেখা যেত যে কোয়েল পাখিটা আর কি কোনো একটা সমস্যা হয়ে গেছে, এই হচ্ছে আর কি ব্যাপারটা। তো এই ছিল আজকের ভিডিও। যাদের কোয়েল পাখি, আমি অনেকের সময় দেখি আর কি ভিডিওতে বলবেন যে কমেন্ট করেন যে আপনাদের কোয়েল পাখির পেটের ভিতরে ডিম আটকে যায়। তো যদি আটকে যায়, এভাবে আলতোভাবে ধরে আপনার কোয়েল পাখির পেটের ভিতর থেকে ডিমটা বের করবেন, বেশি চাপাচাপি করা যাবে না। তো এই ছিল আজকের ভিডিও। তাছাড়া আমরা ইনশাল্লাহ খুব শীঘ্রই আমাদের ছাদের অন্যান্য যে পোষা প্রাণীগুলো আছে এগুলো নিয়ে আপডেট ভিডিও দিব। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফিজ।